আমাদের গতকাল থেকে ইনফ্যাক্ট আমরা নিরাপত্তার চাদরে আমরা মরে ফেলেছি। আজকে ভোর থেকে আমাদের সিকিউরিটি ফোর্সের বিভিন্ন জায়গায় ইনফ্যাক্ট এই যে যত এখানে এই পোলিং স্টেশন অন্তর্গত যতগুলো গ্রাম আছে এটার মধ্যে আমাদের ফোর্স এখন মানে ডেপ্লয় আছে, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা। কোনো এখন পর্যন্ত স্যার কোনো কমপ্লেন আসেনি যে ভোট দিতে বাধা এসেছে বা এখানে ইভেন সকাল থেকে আমাদের ইভেন সিনিয়র অফিসাররা এখন অবস্থান করছেন এখানে, ইভেন আমাদের র্যাঙ্কের অফিসারও এখানে বয়ে গেছেন, অবজারভার এসেছেন। অবজারভার এসছে। স্যার পৃথিবীর কোনো ঘটনার খবর নেই, ঘটেনি। এবং হবেও না। আমরা ওইটার জন্য খুব সতর্ক আমরা। স্যার আগামীকাল তো কাউন্টিং, স্যার শুনতে পেলাম 18 যে টাকারজলা জম্পুজলা কনস্টিটিউন্সির কাউন্টিং হবে আমাদের বিশালগড় বিশ্রামগঞ্জে হলে। স্যার ওই জায়গাতে কাউন্টিংয়ের সময় যারা সিপিএম কংগ্রেস বিজেপি মত আছে তাদেরকে কোথায় কোথায় জায়গা দেওয়া হয়েছে? আমরা অলরেডি জায়গা আমরা নির্ধারণ করে রেখেছি, যেহেতু আমাদের এখানে জাতীয় সড়কও আমাদের এই পাশ দিয়ে যাচ্ছে। তো এইটার চিন্তা করে আমরা যাতে এটার কোনো নর্মাল ভায়োলেন্স যাতে না হয়, স্টাফ না হয়, ভায়োলেন্স যাতে না হয়, আমরা সবাই মানে একটা আলাদা আলাদা জায়গায় আমরা কাউন্টিং হল থেকে স্যার দূরত্ব মেনটেন করি নির্বাচন কমিশনে। মেনটেন করা। তাহলে স্যার শান্তিপূর্ণভাবেই হবে কাউন্টিং এবং রিপোর্ট আমরা তো হচ্ছে। আশা রাখছি আমরা শান্তি, এবং সবাইকে আমরা আমাদের পুলিশের জেলা পুলিশের তরফ থেকে আমরা আহ্বান করছি সবাই যেন শান্তিতে যেন আসে এবং শান্তিপূর্ণভাবে যাতে এখানে অংশগ্রহণ করে, কোনো এরকম ভায়োলেন্স মনে নিয়ে যেন না আসে। সবাই উপভোগ করুন যে কাউন্টিং যে এখানে হার জিততে হবে, এখানে কাউন্টিং যারা মানে এখন নির্বাচনের কাউন্টিংয়ের পরে যে রেজাল্টটা বেরিয়ে আসবে তারপরেই কিন্তু এই আগে আমরা পূর্বে দেখেছি এরকম হয়, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব এরকম কোনো ভায়োলেন্স যেন পা না দেয়, কাউন্টিংয়ের পরে যেন নিজেদের জায়গায় আবার সুস্থভাবে ফিরে যান। স্যার আফটার কাউন্টিং শান্তি বজায় রাখতে স্যার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী বা পুলিশের ব্যবস্থা রয়েছে? আমরা রেখেছি, আমাদের মোবাইল থাকবে, বিভিন্ন জায়গাটা ফিক্স টিকেট আমরা রেখেছি। আজকে আমরা সবাইকে নিয়ে আমরা আবার আজকে আলোচনায় করছি। পিসফুল বৈঠক হবে আজকে। কালকে তো একবার হয়ে গেছে আমাদের রিটার্নিং অফিসার জম্পুই জেলাতেও হয়ে গেছে। সব প্রতিনিধিদের আমরা রিকোয়েস্ট করেছি যেন সবাই শান্তি বজায় রাখে, এবং তাদের যে নিজের যে কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য বলছি। স্যার এবার ইলেকশনের আগেই যেভাবে মানে ভাইলেন্স ছড়িয়েছে তার জন্য মানুষ জেলার অনেক মানুষই আতঙ্কিত স্যার যে আফটার কাউন্টিং কি হবে। তার জন্য স্যার জেলা প্রশাসনের হেড হিসাবে আপনার তরফ থেকে একটা বার্তা। সবাইকে আমি এটাই অনুরোধ করব, এটাতে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। সবাই যার যার জায়গাতে শান্তি বজায় রাখলে এটা কোনো সমস্যাই হবে না। এখন গুজবে যদি কান দেয় তাহলে কিন্তু সমস্যা হয়, গুজবের জন্য কান না দেয়, কেউ না দেয়। আমাদের পুলিশ প্রশাসন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কোনো কাছে এরকম হয়ে গেছে, ওইখানে ওই রকম হচ্ছে এরকম, এটা যত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে এটা গুজবের মধ্যেই যেন রিয়াক্ট না করে। তাহলে স্যার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ফোন নাম্বার দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, আমাদের এখানে তো ডিএবি কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের থানার নাম্বারটা আছে। থ্যাংক ইউ স্যার। ভোট দিয়েছে হ্যাঁ, কোন স্কুলে দিছে? ফেরাপুর স্কুলে। হীরাপুর স্কুলে। আপনার নাম কি? চরণ ব্রহ্মা বয়সটা কত? আছে। আর তাই না কেডা? তাই না আপনার স্ত্রী? হ্যাঁ, তাই নাম কি? নিবম সারে রাজলক্ষ্মী দেব বর্মা। আপনার ভোট দিয়েছে? এখন দিয়েছেন না? ভোট দিয়েছেন কোন সময় দিয়েছেন? এখনই সন্তান কোলে নিয়েই দিছেন? এটা কোন স্কুলে দিছেন ভোটটা? একবার তো 12 তারিখ দিছেন না? আবার আজকে দিতে মানে রিপোর্ট। আপনার নামটা কি? আপনার নামটা কি? কবিতা দেব বর্মা। সন্তান কোলে নিয়ে ভোট দিতে লাইছে? ভোট দিয়েছে? কোন সময় দিয়েছেন? এখনই? আপনার নাম কি? আমার নাম শুক্রমণি দেব বর্মা। বয়সটা কত? বয়স 90। কোন স্কুলে ভোট দিয়েছেন? হীরাপুর জিবি স্কুল। 7:30 দাঁড়াইছে। ভোট শুরু হয়েছে নি?
শুরু হয়েছে। এটা কোন স্কুলে দিতেছেন? হীরাপুর হীরাপুর স্কুলে।